অলিকে তুমি দেখো ঠাকুর, ওর যেন কোনো ক্ষতি না হয়, ও যেন ঠিক মতো বাড়ি ফিরে আসে। তুমি তো ভগবানকে মানো বৌরানী, সকাল সন্ধ্যে আরতি করো, পুজো করো ওনার। আজ এখানে দাঁড়িয়ে ভগবানকে সাক্ষী রেখে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবে তুমি? কি হলো বৌরানী, চুপ করে আছো কেন? আমি জানি সত্যি ছাড়া তুমি কোনোদিনও কখনো মিথ্যে বলনি, তাই আজ তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। আমি জানি অরূপের মনে অনেক প্রশ্ন আছে, অলির বিয়ের পর থেকে অনেক কিছু জানার আছে ওর, কিন্তু আমি কি করে বলবো সব? অলি তো আমার নিজের বোন, কি করে ওর বিশ্বাস ভেঙে আমি অরূপকে বলবো রাহুলের কথা? আজ আমাকে এড়িয়ে যেও না বৌরানী, তুমি তো জানো আমি অলিকে কতটা ভালোবাসি, কিন্তু আজ অলির সম্পর্কে অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে। এতদিন পরে আমার মনে হচ্ছে যে আমি অলিকে কিছুই চিনিনি, কিন্তু আমি জানি এ বাড়িতে তুমি অলিকে যতটা চেনো আর কেউ চেনে না। অরূপ, আমি জানি তুমি অস্থির হয়ে আছো, হয়তো এই সময় এটাই স্বাভাবিক, কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর যে একজন দিতে পারবে, সে হলো অলি। আর একটু অপেক্ষা করো অলির জন্য, তুমি দেখো অলি ফিরে আসবে। আমি আর অপেক্ষা করতে পারছি না বৌরানী, যত সময় এগোচ্ছে তত মনে হচ্ছে যে আমি কিছু হারিয়ে ফেলছি, কিছু ভুল করছি, আমি হারিয়ে ফেলছি অলি। শান্ত হও, ও আর কিছু গেছে অলির খোঁজে। আমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে বলছি অরূপ, অলি ফিরে আসবেই, শুধু তুমি একটু ধৈর্য ধরো।